শিখ ধর্ম ও সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পাগড়ি। এটি শুধু একটি পোশাকের অংশ নয়, বরং শিখ জাতির মর্যাদা, গর্ব ও আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক। কিন্তু কেন শিখরা পাগড়ি পরেন? এর ইতিহাস কি? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক মানব সমাজে সাম্য, ন্যায় বিচারের বার্তা প্রচার করেছিলেন। তবে শিখদের মধ্যে পাগড়ির প্রচলন বিশেষভাবে বিস্তৃত হয় দশম গুরু গুরু গোবিন্দ সিংজির সময় থেকে। 1699 সালে তিনি খালসা পন্থার প্রতিষ্ঠা করেন। শিখদের জন্য 5টি গুরুত্বপূর্ণ চিহ্ন নির্ধারণ করেন, যা 5 কাকার নামে পরিচিত। এই 5 কাকার বা বাধ্যতামূলক নিয়ম হচ্ছে কেশ, কাঙ্গা, কারা, কচ্ছ, কৃপান। শিখদের জন্য কেশ রাখা বাধ্যতামূলক, যার অর্থ চুল না কাটা। কেশকে সুরক্ষিত রাখার জন্য পাগড়ির প্রচলন, যা সময়ের সাথে শিখ পরিচয়ের অন্যতম প্রধান চিহ্নে পরিণত হয়। শিখ ধর্মে পাগড়ি শুধু একটি পোশাক নয়, এটি আত্মসম্মান, মর্যাদা, সাহসের প্রতীক। শিখদের জন্য সামাজিক ও আধ্যাত্মিক গর্ব বহন করে। পাগড়ি পরিধান করার মাধ্যমে শিখরা নিজেদের ভগবানের দাস বলে পরিচয় দেয়। মনে করেন যে তারা ভগবানের আদেশ অনুসারে জীবনযাপন করছে। ইতিহাসে দেখা যায়, ভারতের অনেক অঞ্চলে রাজারাও সম্মানিত ব্যক্তিরা পাগড়ি পরতেন। মোগল আমলে পাগড়ি সম্মানের প্রতীক, কিন্তু শিখদের ক্ষেত্রে পাগড়ি ছিল শুধু সামাজিক মর্যাদার প্রতীক নয়, বরং আত্মরক্ষার মাধ্যম। মুঘল ও আফগান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার সময় শিখ যোদ্ধারা পাগড়ি পরতেন, যা তাদের আত্মসম্মানের অংশ হয়ে ওঠে। ব্রিটিশ শাসনামলে শিখদের পাগড়ি পরা ছিল একটি প্রতিবাদের অংশ। ব্রিটিশ সরকার বিভিন্ন সময় শিখদের ওপর ধর্মীয় বিধিনিষেধ আরোপ করতে চেয়েছিল, কিন্তু শিখ সম্প্রদায় তাদের ঐতিহ্য বজায় রাখে, পাগড়ির মর্যাদা অক্ষুণ্ণ রাখে। এমনকি ভারতীয় সেনাবাহিনীতে শিখ সৈনিকদের পাগড়ি পরার অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে শিখরা তাদের ধর্মীয় পরিচয়ের অংশ হিসেবে পাগড়ি পরে থাকেন। সংস্কৃতি, আত্মপরিচয়, ঐতিহ্যের ধারক। অনেক দেশে তাদের পাগড়ি পরাকে বৈষম্যের চোখে দেখা হলেও এই সম্প্রদায় তাদের ঐতিহ্য রক্ষা করে চলেছেন। শিখ জাতির পাগড়ি কেবল একটি মাথার আবরণ নয়, তাদের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এটি সাহস, মর্যাদা, ধর্মীয় বিশ্বাসের প্রতীক। যুগে যুগে পাগড়ি শিখ জাতির মধ্যে ঐক্য, দৃঢ়তার প্রতীক হিসেবে টিকে আছে। ভবিষ্যতেও এটি একইভাবে গুরুত্বপূর্ণ থাকবে। শিখদের নিয়ে আরও কোনো অজানা তথ্য থাকলে জানান কমেন্ট বক্সে। প্রথম বাংলা ব্যুরো।